সব মনে রাখা হবে বিজয়ের মাসে, বিজয়ের চেতনার, স্বাধীনতার ঘোষণাপত্রের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের অধিকারের প্রত্যেকটা সনদ, তার ধারা উপধারা যেভাবে আপনারা লঙ্ঘন করেছেন, সব মনে রাখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা গত কয়েক বছর আগে ভারতে দেখেছেন যে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছিল। সেটার প্রতিবাদে পশ্চিমবাংলায়, আসামে, দিল্লিতে, উত্তরপ্রদেশে এবং বিশেষ করে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আপনার বিখ্যাত ওসমানী বিশ্ববিদ্যালয়, এরপরে হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা ভারতবর্ষে ব্যাপক বিক্ষোভ হয়। কাশ্মীরি ছাত্ররা, বিশেষ করে যারা দিল্লিতে থাকেন, তারাও এই বিক্ষোভে খুব বড় আকারে অংশগ্রহণ করেন এবং একজন ছাত্র, মুসলিম ছাত্রের একটা কবিতা তখন খুব আলোড়ন তৈরি করে। সব ইয়াদ রাখনা জায়গা, আমর আজিজের সেই আবৃত্তি করা একটা কবিতা। আপনাদের হয়তো মনে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড দিচ্ছিল। এটার হেডলাইনের মানে হচ্ছে সব কিছু মনে রাখা হবে। আজকের বিজয়ের 51তম মাসে, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা সরকারকে বলে দিচ্ছি যে গত 14 বছরের আপনার আমলনামা সব মনে রাখা হবে। আপনি যে গুম খুনের স্বর্গরাজ্য বানিয়েছেন, শত শত হাজার হাজার মানুষের লাশ গুম করে ফেলেছেন, মা বোন থেকে তাদের মৃত্যুর ইতিহাসটা পর্যন্ত গুম করে ফেলেছেন, লাশ আর কবরের ইতিহাস গুম করে ফেলেছেন, সব মনে রাখা হবে। আমরা আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদী সরকারকে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের ব্যাংক থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা গুম করে ফেলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছেন, বাংলাদেশ থেকে 73,000 কোটি টাকা লুট করেছেন, যেটা আন্তর্জাতিক মহল সবাই কনফার্ম করেছে, বেগমপাড়া বানিয়েছেন, হাজার হাজার মানুষের জীবন, ভবিষ্যৎ, অর্থনীতি লুট করেছেন, সব মনে রাখা হবে। গত 3 দিনে সারা বাংলাদেশে আপনারা যে স্বর্গরাজ্য সন্ত্রাসের তৈরি করেছেন, যে পরিমাণ পুলিশি নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, হাজার হাজার রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করেছেন, সব মনে রাখা হবে। আমরা বলে দিতে চাই এবি পার্টির পক্ষ থেকে যে জ্বালানি তেলের দাম বাড়িয়ে যে লুটপাট করেছেন, ক্যাপটিভ চার্জ আর ক্যাপাসিটি চার্জের নামে যেভাবে $9 বিলিয়ন লুটপাট করেছেন, যেভাবে দেশের প্রান্তে প্রান্তে লুটের ব্রিজ আর সেতু বানিয়েছেন, সব মনে রাখা হবে। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, দুর্নীতি এবং মিথ্যাচারের ভিত্তিতে যেভাবে হাজার হাজার অযোগ্য ছাত্রলীগের গুন্ডাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা চাকরি দিয়েছেন, বিচার বিভাগকে দলীয় করেছেন, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে নষ্ট করে দিয়েছেন, সব মনে রাখা হবে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, রোমানিয়ার চাসেস্কো থেকে শুরু করে মার্কোস পর্যন্ত, লেনিন স্ট্যালিনের মতো উগ্রবাদী প্রান্তিক অটোক্রেটদের যে ঠিকানা হয়েছে, আপনার ঠিকানা ঠিক সেই দিকে যাচ্ছে। আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি, সব মনে রাখা হবে বিজয়ের মাসে, বিজয়ের চেতনার, স্বাধীনতার ঘোষণাপত্রের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের অধিকারের প্রত্যেকটা সনদ, তার ধারা উপধারা যেভাবে আপনারা লঙ্ঘন করেছেন, সব মনে রাখা হবে। যখন ক্ষমতার পরিবর্তন হবে, সেদিন সব কিছু মনে রাখার ভিত্তিতে এই জালেমদেরকে জনতার আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে। সেটা আপনাদেরকে আবার মনে করিয়ে দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখলাম, যেটি প্রায় 2 বছর আগে যে বিষয়গুলো উনি বলেছেন, যেটি দেখা যাচ্ছে সেই সময় গভর্নমেন্টের আমলে প্রায় 14 বছর ওনারা পার করেছেন এবং পরবর্তীতে এখনকার সময় অনুযায়ী আরো 3-4 বছর ওনারা পার করেছেন পরবর্তী সময়ে। তো সেই জায়গা থেকে উনি প্রিভিয়াস গভর্নমেন্টকে যেভাবে কথা বলেছেন, সেই প্রেক্ষাপট কিন্তু এখনকার সময় কিন্তু বাস্তব, যে বাস্তবতায় উনি স্বপ্ন দেখেছেন এবং মানুষকে একটি আশার বাণী শুনিয়েছেন, সেই আশার বাণী কিন্তু এখন বাস্তব রূপ নিয়েছে এবং সেই বাস্তবতায় ভিডিওটি আবার পাবলিশ করা। তো আমরা দেখলাম ওনার যে মনে রাখার যে স্মৃতিচারণ, সেই জায়গা থেকেও কিন্তু এখনকার
ইন্টার গভর্নমেন্টের উচিত তাদের এই জাতীয় পদক্ষেপগুলো নেওয়া, এবং সেই সময়গুলোতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ফ্যামিলি, বিশেষ করে আইনের বিভিন্ন বেড়া যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা, এবং পরে সেই সময় যারা নির্যাতন জুলুমের শিকার হয়েছে তাদেরকে ন্যায্য দাবি দেওয়া অবশ্যই পূরণ করে দেওয়া উচিত। এবং আরো যে বিষয়গুলো উনি ব্যাখ্যা করলেন সেগুলো কিন্তু এখন সময় এসেছে ইন্টার গভর্নমেন্ট, পাশাপাশি পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে, এটি অবশ্যই এদেশের মানুষের কাছে তাদেরও প্রমাণ করার বিষয় আছে যে ন্যায় বিচারের ন্যায্যতা। অর্থাৎ আমাদের আশা থাকবে সকল রাজনৈতিকবিদদের প্রতি যারা ক্ষমতার সর্বোচ্চ আসনে থাকবে তারা এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে।